ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নম নম। আমি আবার এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে হচ্ছে 25 ডিসেম্বর ক্রিসমাস। সো আজকে আমি বেরোচ্ছি পারমিতার সঙ্গে একটা জায়গায়। তো আজকে যে জায়গাটা যাচ্ছি ওটার অনেক 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 হিস্টোরিক্যাল ভ্যালু আছে যেখানে আমরা যাচ্ছি। জায়গাটা হচ্ছে আলিপুর মিউজিয়াম। রিসেন্টলি এটা হয়েছে, সেপ্টেম্বর মাসে হয়েছে। তার আগে তো ওখানে জেলই ছিল, এখন সব জেলে যারা প্রিজনার ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আর এই জেলটা পুরো চেঞ্জ করে বানানো হয়েছে মিউজিয়াম। তো চলো এবার বেরিয়ে পড়ি। পারমিতা তো আসছেই, পারমিতা আমার সঙ্গে নিউ আলিপুর স্টেশনে এখানে নামবে, এসে আমার সঙ্গে নিউ আলিপুরে দেখা করবে, তারপরে আমরা যাব আলিপুর মিউজিয়ামে। তো চলো এবার বেরিয়ে পড়ি। 15 মিনিটস ধরে গাড়ির অপেক্ষা করার পর গাড়ি চলে এসেছে। আর এখানে আমাদের হিতু রানী আর পারমিতা কানিও এসে গেছে। এই তো চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলো? আলিপুর জেল। আলিপুর জেলে যাচ্ছি, যেখানে ওকে বেঁধে রেখে আসবে, ওকে বেঁধে রেখে আসা হবে। চলো যাওয়া যাক। তো আমরা ঢুকে গেছি মিউজিয়ামের মধ্যে, আর মানে টিকিট কাউন্টারের সামনে এখন আমরা আছি। আর টিকিটও কেটে নিয়েছি। আমাদের বাড়ির থেকে তো 5 মিনিটস লাগলো। তো চলো এবার ঢোকা যাক। এন্ট্রির টিকিট কাউন্টারে একজন যান, বাদ এসে সামনে দাঁড়ান। রাস্তার মাঝখানে কেউ দাঁড়াবেন না। হ্যাঁ গন্ধ পেয়েছিস? তিনজন। চলো আস্তে। জওয়াহরলাল নেহেরু এখানে ছিল। হ্যাঁ এমা চলে যাচ্ছে। খাবার দাও, পাউরুটি আর দুধ। আপনি ওই জানলাটা দিয়ে পালিয়ে যেতে পারেন। মইও রাখা আছে ভিতরে, যাতে আপনি পালিয়ে যেতে পারেন। মই রাখা আছে। না, পারতেই হবে। আপনি কি দুঃখিত? আমি খুব দুঃখিত। আমায় কেউ বার করো। আগেকার দিনে
খাবার দাবার মিলতো কিনা সন্দেহ। আপনি এইসব পোশাক আশাক সাজ সরঞ্জাম কোথা থেকে পাচ্ছেন? আপনাকে কে দিচ্ছে এইসব? সবে এখানে এসেছি, সবে অফেন্সটা করে এসেছি। কি অফেন্স করেছেন আপনি? সেটা এখন আমি বলতে পারবো না। একটা বিশাল লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে জেলের সব কিছু দেখা যেত। তো এটা দেখার জন্যই এত লাইন, বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, এখন আমরা এগিয়ে যাচ্ছি কিছু বিখ্যাত স্বাধীনতা সংগ্রামের কক্ষের দিকে, যেখানে এখানে ওনারা অনেক দিনই ছিলেন। জি চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র, আরও অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামীরা এইখানে ছিলেন। সুভাষচন্দ্র মানেই বাঙালির আবেগ, আর এই সেই জেল যেখানে উনি 9 মাস কাটিয়েছিলেন। এই মিউজিয়ামের মূল আকর্ষণই ছিল আমার কাছে এই জায়গাটা ঘুরে দেখা। এই লোহার জায়গাটা এরকম ওপেন করা যায়, ওরকম ওপেন হয়ে গেলে নিচে আর কিছু পা পাচ্ছে না, মানুষ মরে গেলে। দেখতে পেয়েছিস কোনগুলো? লেজার লাইট। আরে কেউ যদি পালিয়ে যেতে চায়, মানে হয় না জঙ্গল, মানে ওই স্পট করা যায়, তারা যায়।